হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকে যে ব্লগটা চালু করছি এটা হচ্ছে নববর্ষের ব্লগ, মানে নববর্ষের শপিং ব্লগ। আর এখন বাজে ঘড়িতে 5টা বাজতে 5। তো আমরা এখনো চা খাইনি, আজকে বেরিয়ে পড়ছি মার্কেটে। এবার মার্কেট থেকে ফিরে চা খাবো। তো চলো তাড়াতাড়ি যাই। 5টা বেজে গেছে কিন্তু এখনো বাইরে দেখে মনে হচ্ছে 3টে 3:30 বাজে। এতটা কড়া রোদ আর গরম লাগছে ভীষণ, মেঘলাও করে আছে। হ্যাঁ, একবার রোদ্দুর একবার মেঘলা, গরম কিন্তু প্রচন্ড। চলো ওয়েদারের বাতাবরণও বলে দিলাম কেমন চলছে। চলো বেরিয়ে পড়ি। আমরা বাজার থেকে ফিরলাম আর এত বাজারে ভিড়, মানে চৈত্র সেল চলছে তার জন্য প্রচন্ড ভিড়। আমরা একেবারে মানে কি বলবো, মারপিট চলছে, প্রচুর ভিড় প্রচুর। আর আমরা অনেক কিছু কিনেছি গোপালের নতুন সংসারের জন্য। আমার কাছে তো নতুন বাসন কিছু আছে, বাট গোপালের একেবারে টোটালি ভাত ডাল সবকিছু করার জন্য। আর কালকে আমাদের গোপু অন্নভোগ খাবে। আমরা ঠিক করেছি মঙ্গলবার ভাত ডাল একটা তরকারি নিরামিষই খাওয়াবো, আলুর তরকারি যাই হোক, কেননা আমরা মঙ্গলবার নিরামিষই খাই। আর আলাদা করে করবো, আমাদের আলাদা হবে, গোপুর আলাদা হবে, বাট গোপুকে খাওয়াবো হ্যাঁ শুদ্ধ হবে। আর গোপুর জন্য বাসন কোসন যা লাগে সবকিছু আমরা নিয়ে এসেছি। অন্যদিন তো আমাদের বাড়িতে আমিষ আছে, তো এই জন্য গোপুকে দেওয়াটাও ঠিক না, যতই আলাদা করে হোক সে একটা ইয়েতেই হচ্ছে গেছে। তো এই জন্য নর্মালি কি হয়, মঙ্গলবারে আমরা সবাই নিরামিষ খাই, তার জন্য সুবিধা হবে আর কি। তো ওইটাই আমাদের কাছে বেস্ট দিন। তো চলো তোমার সাথে শেয়ার করে দেবো। আগে গোপুকে আমি চেঞ্জ করি, তারপর আসছি কি কি নিলাম অবশ্যই শেয়ার করবো। আমার সঙ্গে দেওয়া হলো, ঘুম পড়ানো হলো। এই দেখো এই কুকারটা 2 লিটারের নিয়েছি। গোপালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ,
এই দেখো গোপালের সংসার, লুচি ছাকার জন্য, তারপর হ্যাঁ খুন্তি নতুন নতুন নিলাম, যদিও গোপালের আমার কিছু কিছু বাসন আছে আর কিছু কিছু নেই। আর এটা নিলাম, এটা আমাদের জন্য নিলাম। আর একটা নিয়েছে মা সারাসি। হ্যাঁ এই যে এখানে এই দেখো এটা, এগুলো সব গোপালের, এগুলো সব ধোয়া ক্লিন করা হবে, যে গোপালের জন্য ভাতু রান্না হবে। আর এটাও আমাদের জন্য নিয়েছি, এটা আমাদের জন্য খুব সুন্দর লাগছে এগুলো দেখতে না। হ্যাঁ আর এই দেখো গোপাল ভাতু খাবে, যেটা কালকে গোপাল ভাতু খাবে। দেখো আয়না, আর এটা এই যে একটা ব্রাশ নিয়েছি, এটা আমাদের জন্য। আর এটা হচ্ছে গোপালের প্রসাদ রাখার জন্য, ফুলদানা বাতাসা রাখার জন্য। যদিও অনেক কিছু আছে তবুও নতুন নতুন সব ঠাকুরেরও তো নতুন নতুন চাই, একটা রেখে দিলে তো হবে না বলো, নতুন নতুন দরকার কিছু নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর এইগুলো নিয়েছি গোপালের ওই মালপোয়া বানানোর জন্য, আটা মাখার জন্য। এই ছোট ছোট ডেচকি গুলো নিয়েছি, এগুলো ডেচকি বাটি গুলো খুব কাজে দেয় গোপালের খাবার করার জন্য। দেখো এই একটা নুনদানি নিয়েছি, এটা আমার রান্নাবাড়ির জন্য, খুবই সুন্দর না দেখতে। রেড কালারটা লুডো সেই ছক গুলো আছে না, লুডো ছক্কা গুলো ঠিক ওই রকম দেখতে, লুডোর ছক্কার মতো, খুবই সুন্দর ডিজাইন। আর এটাও ঠিক জানো, নুন রান্না বাড়িতে যদি চিনেমাটির জায়গায় বা কাচের পাত্রে রাখা হয় তাহলে কিন্তু লক্ষ্মী বিরাজ করে। তো আমি সেই একটা আমি ইয়েতে দেখলাম আর কি, তো আমার ইচ্ছে হলো শর্টে দেখলাম, তো আজকেই দেখলাম আর আজকেই নিয়ে এলাম। তো কেন, যখন এত কিছু করছি মা লক্ষ্মী আরো বিরাজ করুক ভালোভাবে, তার জন্য এটা নিলাম। এই দেখো এগুলো আমাদের বাটি, এই বাটিগুলো খুব সুন্দর, ডাল খাওয়ার জন্য, ঝোল খাওয়ার জন্য দারুণ। একটা হাতা, কিচেনের জিনিস তো আসেই, মার্কেট যাওয়া মানেই কিচেনের জিনিস আসবে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যদি যায়, বেটা ছেলেরা দেখবে গেলে অত কিচেনের জিনিস নেয় না, খাওয়ার জিনিসই থাকে। আর একটা যেটা কিচেনের জন্য নিয়েছি, ননস্টিক কড়াই। আমার ভীষণ এটা ইচ্ছে ছিল জানো, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো সবই কিছু আনা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে, কড়াই চেঞ্জ করা যাক। এগুলো তো ইন্ডাকশন প্লাস গ্যাস দুটোতে ইউজ করতে পারো। এই দেখো এই কড়াইটা খুবই সুন্দর। তো এটা কখন ইউজ করব কিছু মাথায় আসছে না, মনে হচ্ছে জন্মাষ্টমী থেকে করব কি, হয়তো ঠাকুরের জন্য হ্যাঁ কিছু বানিয়ে তারপর ইউজ করা হবে। শাড়ির দোকানে তো দেখতেই পেলে কি ভিড় কি ভিড়। আর এটা সিমরনের যাওয়া, এটা কি শাড়ি বললো, গয়না অলংকারী শাড়ি না কি বললো না? হ্যাঁ কলমকারী, কলমকারী শাড়ি। তো এটা প্রিন্টটা দেখো, আমার এত ভালো লাগছে প্রিন্টটা। এটা হচ্ছে ঠিক বালুচুরি টাইপের প্রিন্ট, কিন্তু এটা না ওই পিওর সিল্কের মতো দেখতে লাগছে শাড়িটা, কিন্তু এটা হচ্ছে কটনের শাড়ি। হ্যাঁ কটনের শাড়ি কিন্তু পিওর সিল্কের। আর এরকম ঠিক প্রিন্ট এখন ব্লাউজ সবাই পরছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আঁচলটা কেমন আছে, ওহো দারুণ, গয়নার মতো শাড়িটা না, পিওর সিল্ক গয়নার মতো। তো এটা আমি আগে একবার পরবো জাস্ট, তারপর আমরা তো অত সুতির শাড়ি পরি না, মাকে দিয়ে দেবো, মা পরবে। একবার পরে একটা শুট করব, তারপর দিয়ে দেবো। আর এইগুলো প্রত্যেকটা হচ্ছে আমার মায়ের শাড়ি, এইগুলো প্রত্যেকটা নববর্ষে ওই ঘরে যে মা পরে সাতটা দিয়ে, তো সেই পয়লা বৈশাখের জন্য সুতির ছাপা। এই একটা হচ্ছে বেগুনির ওপর, আর এটা এগুলো সব ওই 400 করে, এগুলো 400 করে পড়েছে। তাও এগুলো ওই 490 এরকম ছিল, সেল দিয়ে 400 করে পড়েছে, সেল ধরে এগুলো ওই 440 410 কোনটা এরকম পড়েছে।
420, 400 এরকম আছে, হ্যাঁ 320। আর এখানে দেখো এটা খুব সুন্দর প্রিন্টটা, হলুদের ওপর আকাশের প্রিন্ট করা আছে, খুব সুন্দর। এটাও দারুণ। এটা চেকস, এই চেক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই প্রিন্টটা দেখো, এটাও খুব সুন্দর। মেরুনের ওপর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, পাতা পাতার পুরো বর্ডার আছে। এটা হচ্ছে এই প্রিন্টটাও খুব সুন্দর। আর এটা আর একটা আছে, তো এবারে শাড়িগুলো মাকে দিয়ে আসি, তারপর রাত্রিরের খাবার আছে। আজকে ভাবছি বানাবো, ছোলা ভেজানো আছে, ছোলা বয়েল রূপা করে দিয়েছে, ভেজানো ছিল সকাল থেকে। আর লুচি, হ্যাঁ, আর লুচি বানাবো কম করে, আমরা রুটি খাবো, সিমরনের জন্য অল্প লুচি বানাবো। তো চলো এবার অল্প অল্প করে সবকিছু বানিয়ে নি, আর এগুলো মাকে দিয়ে আসি। তো চলে এসছে কিচেনে, আর গরম কেমন পড়েছে দেখো, পুরো ঘাম দিচ্ছে, কিছু করার নেই, খুব গরম পড়ে গেল, এর থেকে আরো বেশি গরম পড়বে। আর ছোলেটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, সকাল থেকে তো ভেজানো ছিল, তো আগে ছোলেটা বানিয়ে নি, তারপর লুচি করব অনেক দিন পর। তো এখনো সেভাবে গরমটা পড়েনি, এই গরমে এত কষ্ট হচ্ছে, আরো গরম পড়লে তো লুচি টুচি খাওয়াই যাবে না। বাট আমরা রুটি খাবো, সিমনের বাবা আর আমি, কারণ আমাদের রুটি সকালে তো আমি বানাই, তোমরা জানো, সকাল থেকেই বানানো আছে। আর সিমরন বলছে ছোলের সাথে টেস্ট করার জন্য একেবারে কম করে বানাও, তো আমি ওই গোটা 10টার মতো বানাবো, 10-12টার মতো লুচি, ব্যাস, এর বেশি বানাবো না। দেখতে পেলে আমি কসুরি মেথি আর শাহি গরম মশলা দিলাম, ভীষণ সুন্দর স্মেল লাগে। আর আমি এতে রাখি কসুরি মেথি, এরকম কন্টেনারে, যে কোনো কন্টেনারে রাখতে পারো। তো কি হয়, কসুরি মেথি গুলো খুব সবুজ থাকে, একেবারে অনেক দিন পুরো একেবারে হরা হরা লাগবে, সবুজ গ্রিন, আর এটাও স্মেলটাও ভালো থাকে। আমি অনেকবার ঠকেছি জানো, আমি প্রথমে ওই যে প্যাকেটে দিত দোকান থেকে, সেই প্যাকেটটাতেই মুখে একটা হয়তো গার্ডার বেঁধে রেখে দিতাম, তো দেখতাম কিছুদিন পর যখন খুলতাম ধুয়ো বেরোচ্ছে, পাতাগুলো হয়ে যেত একেবারে ব্রাউন, আর ফাঙ্গাস পড়ে যেত, পুরো ধুয়ো বেরোতো, তো ফেলতে হতো, অনেক নষ্ট যেত। আর কসুরি মেথি তো অতিরিক্ত খাওয়া যায় না, খুব কম খাবারে আমরা অল্প স্বল্প দিই, তো যার জন্য এরকম কন্টেনারে যদি রেখে দাও দারুণ থাকবে। এই দেখো
নতুন প্যাকেট পুরো ঢেলে রাখলাম, আর একেবারে এটা এরকমই পাবো, তো টাইট কন্টেনারে রেখে দেবে। এই দেখো এতগুলো লুচি হয়ে গেল, কমপ্লিট আমার। আর এই দেখো এখানে হচ্ছে ছোলার তরকারি, কি সুন্দর মাখো মাখো হয়েছে।